আচ্ছা, আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন মাস শেষে আপনি যে বেতনটা পাচ্ছেন সেটা কি সত্যিই আপনাকে আর্থিক স্বাধীনতার দিকে নিয়ে যাচ্ছে, নাকি আপনাকে এক নাছোড়বান্দা অভ্যাসের মায়াজালে দিনের পর দিন আটকে ফেলছে? কেন আমাদের চারপাশে এত শিক্ষিত আর বুদ্ধিমান মানুষগুলো সারা জীবন শুধু টাকার পেছনেই অন্ধের মতো ছুটে বেড়ায়? কেন তাদের এই দৌড় কোনোদিন শেষ হয় না? কারণটা শুনলে হয়তো আপনিও চমকে যাবেন। ধনীরা আসলে কোনোদিনও টাকার জন্য কাজ করে না। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম আমাদের চিন্তাধারায় নির্ধারণ করে আমরা ধনী হব নাকি করি। আর আজ আমি আপনাদের শোনাবো 9 বছরের এক বালকের গল্প, যে চিনে ফেলেছিল টাকার আসল খেলাটা। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মানুষের ভয় আর লোভ তাদের ইঁদুর দৌড়ে আটকে রাখে। আমরা এই চ্যানেলে এমন সব বইয়ের গল্প এবং শিক্ষা নিয়ে কথা বলি যেগুলো আপনাদের চিন্তাধারা বদলে দিতে পারে এবং জীবনের নতুন দিশা দেখাতে পারে। আর আজ আমরা শুরু করতে যাচ্ছি রবার্ট কিওসাকির লেখা রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ের এমনই একটি গল্প, যেটি অর্থ সম্পর্কে নতুন ভাবে ভাবতে শিখিয়েছে। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প। গল্পটা শুরু হয় 1956 সালে। 9 বছরের সেই ছোট্ট ছেলেটি যখন তার গরিব বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, ধনী হব কি করে? গরিব বাবা খবরের কাগজ থেকে মুখ না তুলে শুধু বললেন, মাথা খাটাও, ব্যাস ওইটুকুই। এরপর সে তার বন্ধু মাইকের সাথে মিলে এক আজব কাণ্ড শুরু করলো। তারা পাড়া থেকে সব ব্যবহৃত টুথপেস্টের সিসার টিউব সংগ্রহ করলো। কেন জানেন? কারণ সেই সময় টিউবগুলো সীসা দিয়ে তৈরি হতো, আর বাড়ির সামনে উনুন জ্বালিয়ে সেই সীসা গলিয়ে নকল পয়সা বানাতে শুরু করলো। তারা ভেবেছিল এভাবেই তারা ধনী হয়ে যাবে। কিন্তু তার গরিব বাবা যখন এটি দেখলেন, তিনি হেসে বললেন, সৃজনশীলতা ভালো, কিন্তু এটা বেআইনি। তিনি ছেলেটিকে পরামর্শ দিলেন তার বন্ধুর বাবা অর্থাৎ ধনী বাবার কাছে গিয়ে শিক্ষা নিতে। এভাবেই ছেলেটি প্রথম বুঝলো টাকা উপার্জন করা আর টাকা তৈরি করার মধ্যে এক বিশাল তফাৎ আছে। এক শনিবার সকালে ছোট্ট ছেলেটি তার বন্ধু মাইককে নিয়ে পৌঁছে গেলেন ধনী বাবার অফিসে। তারা ঠিক করেছিল আজ তারা জেনেই ছাড়বে কিভাবে ধনী হওয়া যায়। ধনী বাবা ছেলেটিকে কোনো লেকচার দিলেন না, বরং তাকে বাস্তবের মাটিতে নামিয়ে আনলেন। ধনী বাবা তাকে নিজের দোকানে কাজে লাগিয়ে দিলেন। মজুরি ঘন্টায় মাত্র 10 সেন্ট। 3 সপ্তাহ হাড় ভাঙা খাটুনি আর ধুলো পরিষ্কারের পর ছেলেটির ধৈর্য শেষ হয়ে গেল। সে যখন অপমানের আগে কাজ ছেড়ে দিতে চাইল, তখনই ধনী বাবা তাকে জীবনের সব থেকে বড় শিক্ষাটা দিলেন, যাকে তিনি বলেন ইঁদুর দৌড় বা র্যাট রেস। ধনী বাবা একটা উদাহরণ দিলেন। ভেবে দেখো, একটি গাধা গাড়ি টানছে, আর তার মালিক একটি লাঠির মাথায় গাজর ঝুলিয়ে গাধার নাকের সামনে ধরে রেখেছে। গাধাটা ভাবছে আর এক পা গেলেই সে গাজরটা পেয়ে যাবে। এই লোভে সে পাগলের মতো দৌড়ায়, কিন্তু আসলে সে গাজরও পায় না আর তার দৌড়ও শেষ হয় না। মালিকের কাছ ঠিকই হয়ে যাচ্ছে, কিন্তু গাধাটা শুধু একটা মরিচিকার পেছনে ছুটছে। ধনী বাবা বুঝিয়ে দিলেন আমাদের জীবন চলে দুটো আবেগ দিয়ে, ভয় এবং লোভ। মাসের শেষে বিল মেটাতে না পারার ভয় আপনাকে অনিচ্ছা সত্ত্বেও কাজে যেতে বাধ্য করে, আর যখন হাতে বেতন আসে তখন নতুন দামি জিনিসের লোভ আপনাকে সেই টাকা খরচ করে দেয়। আপনি ভাবেন বেশি বেতন পেলে সমস্যা মিটে যাবে, কিন্তু আসলে আপনার লোভ পাল্লা দিয়ে বাড়ে। এই চক্রটাই হলো ইঁদুর দৌড়। ধনী বাবা যখন ছেলেটির বেতন কমিয়ে একদম শূন্য করে দিলেন, তখনই তার আসল মগজ কাজ করতে শুরু করলো। টাকার আশা যখন চলে গেল, তখন সে দেখলো সুযোগগুলো তার চারপাশেই ছড়িয়ে আছে। সে লক্ষ্য করলো দোকানের ফেলে দেওয়া পুরনো কমিক্স বইগুলো ডিস্ট্রিবিউটররা নষ্ট করে ফেলছে। সে আর তার বন্ধু মিলে সেই বইগুলো দিয়ে একটি কমিক্স লাইব্রেরি খুলে ফেললো। তারা মাইকের ছোট বোনকে সেখানে লাইব্রেরিয়ান হিসেবে নিয়োগ করলো। তারা নিজে সেখানে উপস্থিত না থাকলেও সেই লাইব্রেরি তাদের হয়ে সপ্তাহে প্রায় $9.5 আয় করতে লাগলো। 9 বছর বয়সে তারা জীবনের শ্রেষ্ঠ পাঠ শিখল। টাকার জন্য নিজে পরিশ্রম না করেও টাকাকে দিয়ে নিজের কাজ করাও। যদিও পরে লাইব্রেরিটি বন্ধ হয়ে যায়, কিন্তু তাদের দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে গিয়েছিল। বন্ধুরা, আজকের এই কাহিনী আমাদের শেখায় যে সুযোগ আমাদের সবার সামনেই থাকে,
কিন্তু আমরা সেগুলো দেখতে পাই না, কারণ আমরা শুধু অর্থ আর নিরাপত্তার পেছনে ছুটি। টাকা যখন আপনার মালিক না হয়ে আপনার গোলাম হিসাবে কাজ করবে, তখনই আপনি সত্যিকারের আর্থিক স্বাধীনতা পাবেন। আজকের এই পথের দিশা আপনাদের কেমন লাগলো? আপনারাও কি কোনোদিন এই ইঁদুর দৌড়ে আটকা পড়েছেন? কমেন্টে অবশ্যই জানাবেন। তবে শুধু ইঁদুর দৌড় চেনলে কি হবে? এই দৌড় থেকে বেরোনোর জন্য আমাদের সব থেকে শক্তিশালী অস্ত্রটি কি? ধনী বাবা বলতেন সেই অস্ত্রটি হলো আর্থিক শিক্ষা বা ফিনান্সিয়াল লিটারেসি। কিন্তু কেন আমাদের মতো সাধারণ মানুষের জন্য এই অর্থনৈতিক সাক্ষরতার এত প্রয়োজন? কেন শুধু বেশি আয় করাই যথেষ্ট নয়? আমাদের আগামী ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়েই আলোচনা করব। অর্থনৈতিক সাক্ষরতার প্রয়োজন কেন? সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে সাফল্যের মানচিত্র চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন এক গল্প নিয়ে।